ওয়ান, খুবই সুন্দর একটা শব্দ যেটা ও দিয়ে শুরু হয়েছে, কিন্তু আমরা সবাই জানি যে ও দিয়ে শুরু হওয়ার পরেও, ভাওয়াল দিয়ে শুরু হওয়ার পরেও ওয়ান এর আগে সবসময় আর্টিকেল হিসেবে বসে এ। কেন? আমরা ছোটবেলা থেকে শুধু একটা রুল মুখস্থ করে এসেছি। সেই রুলটা হলো ওয়ান ছাড়া বাকি যত ও দিয়ে শব্দ আছে তাদের আগে এন বসে, শুধু ওয়ানের আগে, ওয়ান যুক্ত শব্দের আগে কি বসে? এ বসে। কখনো কি এটা জানার চেষ্টা করেছেন কেন বসে? চলুন আজকে আমরা সেই কারণটা জানবো, এবং এই কারণটা জানার মাধ্যমে আপনি এই রকমের অনেকগুলো শব্দ খুব সহজে আপনি আনসার করতে পারবেন। তাহলে চলেন আমরা একটু দেখে আসি ওয়ান এর আগে এ কেন বসে। এইটা জানার জন্য আমাদেরকে প্রথমে ওয়ান এর উচ্চারণটা আমাদের দেখতে হবে। তার আগে আমরা একটু দেখে আসি অন্যান্য ও দিয়ে শুরু হওয়া শব্দগুলোর আগে কেন এন বসে। কারণ অন্যান্য ও দিয়ে শুরু হওয়া শব্দগুলো উচ্চারণটা শুরু হয় ভাওয়াল সাউন্ড দিয়ে। কি দিয়ে শুরু হয়? ভাওয়াল সাউন্ড দিয়ে। যেমন আপনি যদি বলেন অরেঞ্জ, দেখেন অরেঞ্জ, অরেঞ্জ উচ্চারণটা আপনি কিভাবে করবেন? অরেঞ্জ উচ্চারণটা আপনি করবেন এইভাবে, অরেঞ্জ। তার মানে আপনি শুরুতে কি বলতেছেন ভাই? আপনি শুরুতে বলতেছেন হলো অ। যেহেতু অ একটা ভাওয়াল সাউন্ড, তাহলে আমরা এখানে কি বসাবো? ভাওয়ালের আগে এন বসাবো, রাইট? ওকে। দ্বিতীয় শব্দ ওপেন আইস। ওপেন, ওপেন, ওপেন কথাটা আপনি কিভাবে বলতেছেন? দেখেন ও পি পয়েকার ন, বাংলায় যদি লেখেন ওপেন, ওপেন শুরু করতেছেন ও ও ও, তাহলে এটা কি হলো ভাই? তাহলে এটা ভাওয়াল সাউন্ড। ভাওয়াল সাউন্ডের আগে কি হবে? এন হবে। পরের শব্দ অর্নামেন্ট। অর্নামেন্ট বলতে গেলে আপনি কি বলেন বলেন তো বাংলায়? এই যে দেখেন অর্নামেন্ট, আমি সিম্পল উচ্চারণটাই লিখলাম অর্নামেন্ট। তাহলে শুরু হলো কি দিয়ে? অ। অ, অ কি? ভাওয়াল। ভাওয়াল হলে তাহলে কি হবে? এন হবে। এরপরে আসেন অপরচুনিটি। অপরচুনিটি শব্দটা কিভাবে তৈরি হয় আপনার জন্য? অ প র, অপরচুনিটি। এই অপরচুনিটি শব্দটা শুরুটা কি হয়েছে বলেন? অ দিয়ে। কি দিয়ে শুরু হয়েছে? অ দিয়ে। তাহলে অ দিয়ে শুরু হলে ভাওয়াল, তাহলে আপনাকে কি দিতে হবে? এন দিতে হবে। কিন্তু আপনি দেখেন তো আমরা ও থেকে ডাব্লিউতে গেলাম কেন? উচ্চারণটা একটু বোঝানোর জন্য। আপনি যখন উইন্ডোজ বলেন তখন উচ্চারণটা কি দিয়ে শুরু হয়? ডাব্লিউ দিয়ে শুরু হয়। কি দিয়ে শুরু হয় ভাইয়া? ডাব্লিউ দিয়ে শুরু হয়। আপনি যখন ওম্যান বলেন, ওম্যান, উইন্ডো, ডাব্লিউ দিয়ে উচ্চারণটা শুরু হয়। তাহলে ডাব্লিউ কি বলেন? ডাব্লিউ কি কনসোনেন্ট, ভাওয়াল সাউন্ড? না, এটা কনসোনেন্ট না। এই জন্য আপনি কি লেখেন বলেন তো? আপনি কিন্তু বলেন এ উইন্ডো, এ ওম্যান, এ উইন্ডো, এ ওম্যান, রাইট? ঠিক তেমনি ভাবে ওয়ান যুক্ত যতগুলো শব্দ আছে তার উচ্চারণও ডাব্লিউ দিয়ে শুরু হয়। চলেন আমরা একটু দেখি। প্রথমে আপনি পাচ্ছেন 100 টাকা নোট। আপনি একটু গুগল ডিকশনারিতে যান, গুগলে সার্চ করেন, অথবা কেমব্রিজ ডিকশনারি, অক্সফোর্ড ডিকশনারিতে যান, আপনি ওয়ান শব্দটা লিখে সার্চ করেন, এটার উচ্চারণটা কি আপনাকে দেখবেন লিখে দেখাবে WAN। এইটা হলো ওয়ান শব্দের উচ্চারণ। তার মানে ওয়ান শব্দটা উচ্চারিত হচ্ছে ডাব্লিউ দিয়ে। যেভাবে আপনি ডাব্লিউ দিয়ে উইন্ডো বলতেছেন, ওম্যান বলতেছেন, ঠিক তেমনি ওয়ান শব্দের উচ্চারণটা শুরু হয় ডাব্লিউ দিয়ে। তার মানে এটার উচ্চারণটা হলো ওয়ান, ওয়ান, ওয়ান। নট বাংলায় আপনি যদি এটা বাংলা লেখেন এটা এই রকমের না, ওয়ান, ওয়ান। আমরা যদিও বাংলায় লিখি এরকম, এটা বোঝানোর জন্য, বাচ্চাদেরকে বোঝানোর জন্য যে বাবা বলো ওয়ান, ওয়ান। এটা আসলে ওয়ান না, এটা ডাব্লিউ দিয়ে শুরু হওয়া শব্দ। তার মানে এটার উচ্চারণটা হলো ওয়ান, ওয়ান। ওকে, যেটা উইন্ডো, ওম্যান। তাহলে উইন্ডো, ওম্যানের আগে আমরা কি দেই? কনসোনেন্ট হিসেবে এ দেই না? তাহলে ওয়ানের উচ্চারণটা যদি আমার কি রকমের হয় ভাইয়া? ওয়ানের উচ্চারণটা যদি ডাব্লিউ দিয়ে শুরু হয় তাহলে অবশ্যই তার আগেও আমি কি দিব? এই যে দেখেন ডাব্লিউ দিয়ে শুরু হলে তার আগে আমি এ ব্যবহার করব। ঠিক তেমনি ভাবে ওয়ান আইড ম্যান, এটাও ডাব্লিউ দিয়ে শুরু। ওয়ান আইড ম্যান, ওয়ান আইড ম্যান। তাহলে এখানে আমি ডাব্লিউ দিয়ে শুরু হওয়ার কারণে কি দিব? এ দিব। এবার আপনি আসেন ওয়ান ওয়ে রোড, মানে একমুখী সড়ক, শুধু একদিকে যাওয়া যাবে। ওয়ান ওয়ে রোড, ওয়ান ওয়ে রোড। তাহলে এখানেও কি আছে বলেন? ডাব্লিউ দিয়ে শুরু হয়েছে, এখানেও ডাব্লিউ দিয়ে শুরু হয়েছে। তাহলে ডাব্লিউ দিয়ে শুরু হয়েছে বিধায় আমি কি করব? এ দিব। এইবার আসেন তারপরে আমরা দেখি ওয়ান ম্যান আর্মি, ওয়ান ম্যান আর্মি। এখানের উচ্চারণটা কি দিয়ে শুরু হয়েছে ভাইয়া? ডাব্লিউ দিয়ে শুরু হয়েছে। এই জন্য এখানে আপনি কি দিবেন? এ দিবেন। ওকে, আপনার যদি বিশ্বাস না হয় এই মুহূর্তে আপনি গুগলে যান, ডিকশনারি অনলাইনে যান, গুগলে গিয়ে সার্চ করেন, ওয়ান শব্দটার মিনিং লিখে সার্চ করেন, দেখেন আপনার উচ্চারণটা দেখিয়ে দিবে এবং শুরুটা দেখিয়ে দিবে আপনাকে ডাব্লিউ দিবে। আবার আপনি ওম্যান শব্দটা সার্চ করেন, সেখানেও আপনি শুরুতে পাবেন কি বলেন? উচ্চারণে ডাব্লিউ পাবেন। তার মানে ভাই উচ্চারণ কিভাবে, ভাওয়াল নাকি কনসোনেন্ট, তার উপর ভিত্তি করে এন হয়। এই শব্দগুলোতে ও দিয়ে এই শব্দগুলোর উচ্চারণের শুরুতে আমরা অ, ও এগুলো পেয়েছি, আর এখানে আমরা পাচ্ছি ডাব্লিউ, ভা, ভা, ভা। এটা পাচ্ছি আমরা, যেটা অন্তস্থ বয়ের মতো বাংলায়, অন্তস্থ বয়ের মতো বাংলায়। ওকে, তার মানে আমরা এটা দেখলাম যে ওয়ান উচ্চারণটা করতে গেলে ডাব্লিউ চলে আসে, আর ডাব্লিউ যেহেতু কনসোনেন্ট সাউন্ড তাই তার আগে এ বসে, আর বাকি ও দিয়ে শুরু করা শব্দের শুরুতে হয় ও, নাহলে অ, নাহলে আ, এরকম চলে আসে। এটাই হলো আমাদের ভাওয়াল সাউন্ড। আমি সাধারণত একটা কথা বলি যে শিশুরা কথা বলা শেখার আগে যা বলে ওইটাই ভাওয়াল সাউন্ড। শিশু কথা বলার আগে কি বলে? এ, আ, উ, অ, এ, এই শব্দগুলোই আসলে ভাওয়াল। ঠিক আছে, তাহলে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং পরবর্তীতে কোন ভিডিও চান সেটা আমাদেরকে জানাতে পারেন। আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করবেন। তাহলে দেখা হবে আরেকদিন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।